জাজিরায় আবু সিদ্দিক ব্যাপারীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের কাটাখালী এলাকায় ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা। স্থানীয় বাসিন্দা আবু সিদ্দিক ব্যাপারীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এলাকাবাসীর মতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবু সিদ্দিককে কয়েকজন ব্যক্তি মিলে বেধড়ক মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাশে একজন পোলাপান দরকার লাগছে। গ্রামের নাম হচ্ছে বড়কান্দি, দাইমুদ্দিয়াদের কান্দি। দরকার লাগাইছে তো ওরা মানে ছোট পোলাপান গেছে মোটরসাইকেল নিয়ে, মানে বুঝলেন মোটরসাইকেল গেছে পাশের ভিতরে দরকার লাগছে ঈদের আগের দিন। হ্যাঁ বলে ওরা আবার আইসে বলে মারতে লেগিয়া মানে আমার আব্বাই গেছে হেজিকে লেগে অনেক মানুষজন হয়েছে। এর মধ্যে মানে এই অবস্থা হয়ে গেছে। বলতেছে যে স্টক করছে, বিষয়টা কি মূলত মারছে না স্টক করছে? মানে মারামারি উপস্থিত আমি ওখানে আসিলাম না। ছিল কে তার একজন দেখা ছিল, আমি কইতে পারি। এরা যেমন ছেলেরা আর একটা রিলেটিভ মারামারি করছে হে, যেমন ওই যে ওই পাশে বইয়া ঠিক আছে বুক ধরে যেমন পড়ে গেছে, পরে এই যে হসপিটালে আনা হয়েছে। তাহলে এই যে ওনারা যে বলতেছে মারছে, বাবার নাম কি? হাশেম ব্যাপারী। গ্রাম কোনটা? যারা মারছে তাদের নাম বলেন। ফুকান বিহারী, জালু বিহারী, বাবার নাম জালু বিহারী, বাবার নাম হাসান বিহারী। গ্রামের নাম কি? গ্রামের নাম বলেন। গ্রামের নাম ফকির কান্দি, দাইমুদ্দি হাজির কান্দি। নাম হৃদয়। আপনার ছিল ভাই এই যে মামা, আপনি স্পষ্ট ছিলেন মানে যখন ছিল আমি এর মধ্যে ওই কোকন ব্যাপারী ছেলে হাসান ব্যাপারী একটা লাঠি অনেক বাড়িতে তোমার কাছে কইছে যে মামা আমার কিন্তু মামার গেছে মতো মামার মামার একটা বাড়ি থাকে। এই বর্বর ঘটনার প্রতিবাদে এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয় জনগণ দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিহতের পরিবারের ভাষ্য অনুযায়ী পূর্ব শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে তাদের সন্দেহ। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে। অবিলম্বে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এমন জঘন্য ঘটনার সাহস না পায়।